আচ্ছা, আমাদের নাম্বার সিস্টেম হচ্ছে দুই ধরনের। আহ, ধরো, একটা গণিতের আমরা আসলে দুই ধরনের নাম্বার কল্পনা করতে পারি। তখন একটা হচ্ছে আমার চ্যাপ্টার ওয়ানে যেটা দেখেছিলাম যে তোমার চ্যাপ্টার ওয়ান বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যায় ছিল তোমার হচ্ছে যে এটা কি আমরা রিয়েল নাম্বারে ডিল করছি, রিয়েল নাম্বার। এবং আরেকটা যেটা আছে তোমার সেটা হলো কমপ্লেক্স নাম্বার। তো আমরা আসলে ক্লাস 9 10 বা আপ টু টুডে আমরা অলওয়েজ রিয়েল নাম্বার নিয়ে ডিল করে আসছি। আমরা মানে কমপ্লেক্স নাম্বারটা, মানে এটা এটা আসলে কোন শাখা, এই জিনিসটা কেন আসলে আমাদের জানতে হবে, এই বিষয়গুলো আসলে আমরা কোনোদিন ভাবিনি বা ভাবার প্রয়োজনও পড়েনি। কারণ যেটা যেটা অবাস্তব, যেটা আসলে বাস্তবে সম্ভব না, সেটা নিয়ে আসলে আমাদের তো মাথা ব্যথা কিসের। কিন্তু আসলে মাথা ব্যথা তো তোমার হচ্ছে অবশ্যই হবে। এটা আমার তোমার না হলেও বিজ্ঞানীদের ঠিকই হবে। ঠিক আছে। এন্ড সেই থেকেই আসলে তোমার জটিল সংখ্যার একটা তোমার উৎপত্তি বলতে পারো। এবং এটা আসলে কিভাবে আমরা মানে জটিল সংখ্যাটাকে আমরা মানে আমাদের আলোচনার ফিল্ডে নিয়ে আসবো, সেটার জন্য একটা ছোটখাটো একটা থিওরি যদি একটা ব্রিফ করি আমি, সেটা হলো এরকম। ধরো যে তোমাকে যদি আমি এখন বলি যে একটা রিয়েল নাম্বার কি কি হতে পারে। এটা রিয়েল নাম্বার কিন্তু তোমার হচ্ছে, ধরো যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যাই তোমার রিয়েল নাম্বার হতে পারে। ধরলাম হচ্ছে তোমার -1। আচ্ছা, তো একটা সংখ্যা নিচ্ছি আমি -1। এখন এই -1 সংখ্যাটাকে যদি হচ্ছে আমি তোমাকে যদি বলি যে তুমি একটা বাস্তব সংখ্যা ধরলাম হচ্ছে 1, তো তোমাকে যদি আমি বলি যে তুমি হচ্ছে এই বাস্তব সংখ্যাটা বর্গমূল বের করো, তো বর্গমূল যদি বের করতে বলি তখন কিন্তু তুমি খুবই ইজিলি ক্যালকুলেটর ক্লিক করে তুমি বলতে পারবা যে এটা ভাই একটা ভ্যালু হচ্ছে 1। অথবা তুমি যদি হচ্ছে এটাকে হাতে কলমে করো, তাহলে তুমি বলবা যে না ভাইয়া, যেহেতু আমরা জানি যে বর্গমূল করলে হয় হচ্ছে প্লাস মাইনাস, সো উই ক্যান সে যে এটা +-1। বাট ক্যালকুলেটর করলে তুমি হচ্ছে এটা পাবা 1, শুধু 1 পাবা। তো হোয়াট এভার ইট ইজ, আমি ক্যালকুলেটর অ্যাকচুয়ালি একটা ভ্যালু পাচ্ছি, প্লাস মাইনাস না পাই, বাট 1 তো পাচ্ছি। বা আমি যদি তোমাকে বলি যে তুমি হচ্ছে 5 কে করো, তো তুমি কিন্তু এখানে 2 পয়েন্ট সামথিং একটা ভ্যালু পাবা। ঠিক আছে। তো কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে তোমাকে যদি এবার আমি বলি, আচ্ছা তুমি তো 0 কেও করতে পারতেছো, তো তুমি 0 কেও করতে পারতেছো, এখানে 0 হয়ে যাবে এটার বর্গমূল করলে। কিন্তু যে ঋণাত্মক যে সংখ্যাগুলো আছে, মাইনাস ইনফিনিটি থেকে আহ জিরোর ছোট সকল সংখ্যা, -∞ থেকে 0 ছোট সকল সংখ্যা, ইট মিনস সকল ঋণাত্মক বাস্তব সংখ্যা আর কি। তো এই ঋণাত্মক সংখ্যাগুলো, এখানে দশমিক সংখ্যা, ভগ্নাংশ, এনিথিং হতে পারে। তো এই ঋণাত্মক সংখ্যাগুলোকে তোমাকে যদি এবার আমি বলি যে আচ্ছা ঠিক আছে, তুমি এবার হচ্ছে বর্গমূল বের করো, এইবার গিয়ে তোমার প্যাঁচটা লেগে যাবে। ইট মিনস ধরো আমি যদি হচ্ছে এখানে ক্যালকুলেটর বের করে নিই, তো ক্যালকুলেটারে যদি হচ্ছে আমি মনে করো যে ক্যালকুলেটর দেখতে পাচ্ছ আশা করি। তো ক্যালকুলেটর এখানে যদি আমি রুট করি, অর্থাৎ এই যে এটা যদি করি, তো √ওভার সাপোজ -1। এই দেখো এখানে -1, এখানে -1 ক্লিক করাই যাচ্ছে না। মানে রুট ক্লিক করার পরে -1টাই ক্লিক করা যাচ্ছে না। এটা তো আসলে কম্পিউটারের একটা প্রোগ্রামাইজ ক্যালকুলেটর। বাট তুমি যদি সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে দেখো, তুমি কিন্তু আসলে এই যে -1 এটাকে তুমি আসলে, আচ্ছা -1 করতে পারছি, আমি তো জাস্ট দেখে নিই হয় হয় কিনা এটা। ধরো √ওভার, এই যে ইনভ্যালিড ইনপুট দেখছো, যে √ওভার -1 দেখছো, ইনভ্যালিড ইনপুট। ইট মিনস একটা ক্যালকুলেটর, একটা নর্মাল ক্যালকুলেটর পাশাপাশি হচ্ছে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর, সে আসলে স্ট্যান্ডার্ড মোডে সে কোনোদিনই তোমার কি করতে পারবে না বলতো, এই যে -1 এটাকে তোমার একটা ভ্যালু দিতে পারবে না। মানে এটা আসলে সম্ভবই না। কারণ আমরা জানি যে কোনো ঋণাত্মক সংখ্যার আসলে বর্গমূল বের করা পসিবল হয় না। তো এটা তাহলে কিভাবে আমরা করতে পারি? তো যেমন আমরা আসলে ফার্স্ট পেপার যেটা দেখেছিলাম, ফার্স্ট পেপার ম্যাথ ফার্স্ট পেপার বইকে, যে ফাংশন ফাংশন যদি ফেল করে সেখান থেকে লিমিটের উৎপত্তি হয়। যেমন আমরা দেখেছিলাম যে যদি একটা সিম্পল কথা বলি, ধরো যে f(x) যদি এরকম একটা ফাংশন, যে আমি আমার লিমিটের মানে ফাংশনের ক্লাস আলোচনা করেছিলাম, যে x³ - 9 ডিভাইড বাই হচ্ছে x-3। তো এই ফাংশনটাকে তুমি যদি হচ্ছে x এর ভ্যালু 3 বসাও, ইন দ্যাট সেন্স তখন তোমার এটা 0/0 হয়ে যাচ্ছে। সো এই যে এক্স এর ভ্যালু 3 বসালে এটা ফাংশনটার ভ্যালু 0/0 চলে আসতেছে। তো এই যে 0/0 ভ্যালুটা যদি 0/0 না আসতো, তাহলে কি হতো এটার ভ্যালুটা? এই যে অবাস্তব একটা কল্পনা থেকেই লিমিটের উৎপত্তি হয়েছিল। সেখানে আমরা বলেছিলাম যে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে 0/x এর ভ্যালু 3 না বসিয়ে আমরা x এর ভ্যালু 3 হতে চাচ্ছে, ইট মিনস টেন্স টু একটা ভ্যালু, হতে চাচ্ছে একটা ভ্যালু বসাবো। ইট মিনস তোমার 3 এর কাছাকাছি একটা ভ্যালু বসাবো।
তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি, তাহলে আমরা এখানে ফাংশন কাটাকাটি করতে পারবো, যেটা আমরা ফাংশনের মধ্যে পারতেছিলাম না, বাট লিমিটের মধ্যে আমরা এখন ফাংশন কাটাকাটি করতে পারবো। তো এটা হয়ে যাবে তোমার হচ্ছে এটা, এটা তোমার এক্স কিউব না, এটা তোমার এক্স স্কোয়ার। তো এটা তোমার হচ্ছে x+3 × x−3। তাহলে x−3 কাটাকাটি, যেটা আপনাদের ফাংশনে পসিবল না, কারণ ফাংশনে কখনো ভ্যালু কাটাকাটি করা যায় না। তো এখানে এটা x+3 বসাতে পারি। তাহলে এবার তুমি যদি লিমিটের ভ্যালুটা 3 ইনপুট করো, ইউ উইল গেট 6। তাহলে এই 0/0 ভ্যালুটা তোমার হচ্ছে 6 তোমাকে দেখাচ্ছে, হ্যাঁ, লিমিটের মধ্যে। তো এই যে তোমার হচ্ছে একটা ফেইলিং পয়েন্ট থেকে তুমি আসলে নতুন একটা বিজ্ঞানের শাখা, মানে গণিতের শাখা তুমি হচ্ছে মানে বানাইছো, বিজ্ঞানের নিউটন যে কাজটা করছে। এন্ড সেখান থেকেই আসলে এবার চলে আসি যে তাহলে এবার √/-1 এইখানে তাহলে আমি এবার কিভাবে এটাকে এক্সপ্লেন করতে পারি, যে √/-1 যেহেতু তোমাকে ম্যাথ এরর বলতেছে বা অনির্ণয় বলতেছে, তো যদি এটা নির্ণয় করা যেত তাহলে কি হতো, তাহলে অ্যাকচুয়ালি কি হতো যদি এটা নির্ণয় করা যেত। তো সেখান থেকেই বিজ্ঞানী ইউলার সে বিভিন্ন রকমের, এখানে আসলে শুধুমাত্র বিজ্ঞানী ইউলার না, এখানে তোমার বিভিন্ন রকমের তোমার ভারতীয় কিছু বিজ্ঞানীরাও মিলেও তোমার হচ্ছে আহ, এই গণিতের একটা নতুন শাখাকে ডেভেলপ করেছে। আমার আসলে সায়েন্টিস্টদের নাম অতটা খেয়াল নেই, যেহেতু ইউলারের কথা মনে আছে এই কারণে, কারণ ইউলার তোমার হচ্ছে এখানে ভালো কিছু সূত্র দিছে কমপ্লেক্স নাম্বারের জন্য। পাশাপাশি ডি ময়ভার, ডি ময়ভারও কিছু ভালো সূত্র দিছে। তো ওদের থিওরেম গুলো তোমাদের পড়তে হবে, ইউলার থিওরেম, ডি ময়ভার্স থিওরেম। এই কারণে ওদের নামটা মনে আছে। বাট কিছু বিজ্ঞানী আছে যারা তোমার কোনো থিওরেম দেয় নাই, বাট তারাই অ্যাকচুয়ালি তোমার এই গণিতের নতুন একটা শাখা উৎপন্ন করেছে, যার নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এন্ড তারা বলেছে যে আমরা যদি ধরে নিই একটা ইকুয়েশন x² + 1 = 0, তো এই ইকুয়েশন থেকে তুমি যদি এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে চাও, সো ইউ উইল গেট x² = -1। তো x √/-1। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? এইখানে যেহেতু এই মাইনাসটা প্রবলেম করতেছে, তো এই মাইনাসটার বদলেই আমি আসলে একটা নতুন একটা একটা সাইন আসলে আমি নিয়ে আসবো এখানে। সে সাইনটাই হচ্ছে আই। এন্ড এই সাইনটাকে বলা হয় হচ্ছে কি তোমার, এটার নামটাই তোমার হচ্ছে কি ইমেজিনারি নাম্বার, ঠিক আছে? এই ইমেজিনারি নাম্বার মিনস এটা ইমাজিন করতেছি আমি, এটা আসলে কোনো বাস্তব কোনো কিছু না, এটা আমি ইমাজিন করতেছি, ইমেজিনারি নাম্বার। তো এখান থেকেই আসলে আমাদের এখানে এই -1টার ভ্যালু হয়ে গেল কি, এটা আই না, -1টার ভ্যালু আসলে আই না, -1টার ভ্যালু আসলে I²। ঠিক আছে? ইট মিনস তুমি যদি বলো আমাকে ভাইয়া তাহলে আই এর ভ্যালুটা কি হবে, আই এর ভ্যালু হচ্ছে তোমার √/-1। তাহলে আমি ধরে নিলাম যে এখানে -1 এর সাথে আরেকটা 1 গুণ আছে। তাহলে যেহেতু আসলে -1টা আমাকে প্রবলেম করতেছে, তো আমি আসলে এই -1টার ভ্যালু কি বসাবো বলতো, I² বসাবো, I²। তাহলে এটা হয়ে যাবে কি I²1। তো এবার যদি এটাকে আমি বর্গমূল করে দিই, তাহলে এই I²টা কি হয়ে যাবে বলতো, x² = I²1। তাহলে এবার বর্গমূল করে দিলে কি হবে, এটা এটা হয়ে যাবে তোমার আই, হ্যাঁ, এটা হয়ে যাবে আই। আর এখানে কি হয়ে যাবে, এটা √/1। তো এটা তোমার ইজিলি বের হয়ে গেল 1i। ঠিক আছে, কারণ 1 কে রুট করলে 1ই হবে। তো এটা 1i হয়ে যাচ্ছে কিভাবে, দেখো এখানে খেয়াল করে, যে এখানে তুমি যদি করো তাহলে এটা হবে 1 I²। তাহলে এটা আবার √/, করলে তুমি পাবা হচ্ছে 1i। তো এটাই হচ্ছে তাহলে আমাদের এক্স এর বর্গমূল। ঠিক আছে, তার মানে আমাদের কি হচ্ছে তাহলে বলতো, আমরা হচ্ছে তোমার একটা জটিল ফর্ম থেকে আমরা এবার একটা একটা সুন্দর একটা অ্যান্সার পাচ্ছি। কিন্তু দেখো 1i পাইছি, মানে 1i না, হ্যাঁ 1i তো পাইছি, এটা এক্স। সরি, নেটে একটু প্রবলেম করছিল। আচ্ছা, তো ওই যে ইমেজিনারি নাম্বার, এটা মোটামুটি তোমার আই থিঙ্ক ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমি এটা ক্লিন করে দিচ্ছি। আচ্ছা, মোটামুটি এটা তো তোমার কাছে একটা মানে মানে প্রি ধারণা ছিল। তো এবার আমি একটু মেইন আলোচনায় করি, যে এবার তাহলে যদি আমি একটা অ্যাক্সিস কল্পনা করি, সাপোজ ধরো যে আমার 4টা কোয়াড্রেন্ট আছে, আমি জানি ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তো এটা দিস ইজ ফার্স্ট, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ। এখন আহ তোমাকে যদি বলি যে তুমি আজ পর্যন্ত যেসব বাস্তব সংখ্যা ডিল করছো, এই বাস্তব সংখ্যাগুলা আসলে তুমি এই এক্সেস এর মধ্যে কিভাবে ইনপুট করবা, তোমাকে যদি এবার বলি যে -∞ টু +∞, একটা জিনিস খেয়াল করে দেখো, -∞ টু +∞ যে কোনো সংখ্যা ধরলাম হচ্ছে এখানে -10, -9,
মাইনাস 8 -7, হ্যাঁ, আপ টু 0। এন্ড এখানে তোমার ধরো যে 1 2 3 এন্ড আপ টু ইনফিনিটি। তার মানে খেয়াল করে দেখো তো এখানে কি ঘটলো। এখানে তোমার কিন্তু তুমি আসলে অনেকগুলো মানে সংখ্যাকে তুমি এখানে ইনপুট করছো, কিন্তু যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে যে তোমাকে যদি এবার আমি বলি যে তুমি হচ্ছে তাহলে এবার অবাস্তব যে সংখ্যাগুলো ইমাজিনারি নাম্বার তুমি সেটাকে কোথায় ইনপুট করবা। কারণ এই এই পুরো এক্স অ্যাক্সিস এর মধ্যে তুমি আসলে সকল বাস্তব সংখ্যাকে ইনপুট করছো। তার মানে একটা বিষয় ভালো মতো বুঝে নাও যে এক্স অ্যাক্সিস এটা আসলে বাস্তব সংখ্যাকে তুমি রিয়েল নাম্বারকে তুমি হচ্ছে বসাতে পারবা, বাট আদার্স যে নাম্বারগুলো আছে যেটা আমি অবাস্তবে কল্পনা করতেছি সেই নাম্বারগুলো আসলে এক্স অ্যাক্সিসে বসবে না। তাহলে কোন অ্যাক্সিসে বসবে? সিম্পল ওয়ার্ডে এটা বসবে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। দিস ইজ 1i, 2i, 3i, 4i and up to infinity i, and same ভাবে -1i, -2i, -3i and up to minus infinity of i। তার মানে বুঝতে পারছো আশা করি যে এক্স অ্যাক্সিস অ্যাকচুয়ালি রিয়েল নাম্বারসকে ডিল করে, ওয়াই অ্যাক্সিস অ্যাকচুয়ালি তোমার হলো কি করে, কমপ্লেক্স নাম্বারকে ডিল করে। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার। তো ইফ আই সে নাও যে তুমি হচ্ছে এবার 2 + 3i। আচ্ছা, ভালো কথা সেটা হচ্ছে যে আমি জটিল সংখ্যাকে বা মানে কমপ্লেক্স নাম্বারকে কিভাবে আসলে প্রকাশ করব। হ্যাঁ, জটিল সংখ্যাকে প্রকাশ করার জন্য আমি ধরে নিলাম যে জেড হচ্ছে একটা জটিল সংখ্যা। তো এই জেড এর ভ্যালু হবে হচ্ছে a+bi, অথবা তুমি ধরে নিতে পারো x+iy, যে কোনো একটা। ঠিক আছে, a+ib অথবা হচ্ছে x+iy, তুমি যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারো। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে মোট দুইটা অংশ আছে, একটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং একটা তোমার কি অবাস্তব পার্ট, মানে বাস্তব পার্ট এবং অবাস্তব পার্ট। কিন্তু এখানে এ এবং বি দুইটাই কিন্তু রিয়েল নাম্বার হতে হবে। ঠিক আছে, দুইটাই কিন্তু এ এবং বি বিলংস টু রিয়েল নাম্বার হতে হবে। কারণ ধরো মনে করো এরকম একটা সংখ্যা ধরলাম হচ্ছে 2 + 3i। তো দেখো 2 এবং 3 কিন্তু রিয়েল নাম্বার, বাট এটা হচ্ছে বাস্তব পার্ট, এটা হচ্ছে অবাস্তব পার্ট, কারণ এটার সাথে আই গুণ আছে তাই। তো a+bi হচ্ছে তোমার বাস্তব সংখ্যার একটা রূপ। তো আমরা আসলে a+bi আকারের সংখ্যাগুলো দিয়েই এই চ্যাপ্টারে ম্যাথ গুলো করবো। এখন তোমাকে যদি বলি তাহলে তুমি হচ্ছে এবার মনে করো যে কি বলতে পারি, তুমি হচ্ছে পাঁচকে গ্রাফের মধ্যে দেখো 5কে। তাহলে তুমি খুব ইজিলি বলতে পারো এবার যে ভাইয়া হ্যাঁ এটা খুব ইজিলি দেখানো যায়। এই যে 1 2 3 4 এইখানে 5 আছে কোথাও, তো এই যে এটা হচ্ছে আমার বাস্তব সংখ্যা 5। আচ্ছা, এবার তোমাকে যদি বলি তুমি তাহলে 5 + 8i, তুমি এবার 5 + 8i কে, আচ্ছা এইটাই বেশি হয়ে গেছে, আমি যেহেতু আমার ছোট করে রাখছি, তুমি 5 + 2i কে গ্রাফের মধ্যে দেখাও। এবার তুমি কিভাবে দেখাবা? এই তো, তার মানে 1 2 3 4 5, যেটা বাস্তব, বাস্তব দিকে তুমি 5 ঘর আসলা, অবাস্তব দিকে তুমি হচ্ছে 2 ঘর যাবা, তো যে 1 2, এই তো, দিস ইজ ইউর পয়েন্ট, 5 + 2i। তো গ্রাফিক্স এটা তোমার হচ্ছে মেইনলি মানে গ্রাফ সিস্টেম। সেম ভাবে তোমাকে যদি বলি তুমি -3 -2i, আচ্ছা -3 -5i কে গ্রাফে দেখাও, তাহলে তুমি হচ্ছে 3 ঘর যাবা হচ্ছে অবাস্তবের দিকে, বাস্তবের দিকে, এক্স অ্যাক্সিসের নেগেটিভ সাইডে। তো 1 2 3 এখানে সামহাও -3 আছে। এন্ড তুমি হচ্ছে 5 ঘর ওয়াই অ্যাক্সিসের নিচে আসবা, কারণ আমার নেগেটিভ সাইড গুলো সব নিচে আমি আঁকছি। তাহলে 1 2 3 4 এখানে সামহাও 5 আছে, তাহলে -5i। তো এটা তোমার হচ্ছে তাহলে -5i। তো এই বিন্দুটা, এই যে এদিকে এসে আমি এদিকে নামলাম, তো এই বিন্দুটা হচ্ছে আমার এই যে -3 -5i। তো এটা হচ্ছে মোটামুটি গ্রাফিং সিস্টেম। তাহলে আই হোপ তোমার ক্লিয়ার হয়ে গেছে যে এক্স অ্যাক্সিস অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার ডিল করে এন্ড ওয়াই অ্যাক্সিস অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার ডিল করে। মোটামুটি এটা ছিল থিওরি। তো এবার আমি যদি আবারও গ্রাফটা এঁকে নিই ভালো মতো। তো আমি একটু আগে যেটা বলতেছিলাম যে আমি ধরে নিলাম যে একটা যে কোনো একটা বাস্তব সংখ্যা, এন্ড সাপোজ 2 + 3i। তো 1 2 1 2 3, তো এটা হচ্ছে আমার 2 + 3i। ঠিক আছে, এখন এই 2 + 3i আমি যদি তোমাকে বলি, এবার তুমি যদি মূল বিন্দু থেকে এটার দূরত্ব বের করো, মূল বিন্দু থেকে আহ যদি তুমি দূরত্ব বের করো, তাহলে তাহলে খেয়াল করে দেখো যে এখানে যেটা উৎপন্ন হয়েছে, মানে এখানে এটা তুমি দূরত্ব নিচ্ছ মূল বিন্দু থেকে, 0,0 থেকে
0,0 থেকে তুমি হচ্ছে এবার 2+3i এর দূরত্ব নিচ্ছ। তাহলে তোমার এখানে যে দূরত্বটা উৎপন্ন হয়েছে এটাকে তুমি বলবা হচ্ছে আর, এন্ড এই দূরত্বটা আসলে এক্স অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে এক্স অ্যাক্সিস এর সাথে সেটাকে তুমি বলবা হচ্ছে থিটা। তো এখানে এই যে আর, এই আরটাই হচ্ছে তোমার মডুলাস, এন্ড এই থিটাটাই তোমার হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে? তো এই যে মডুলাস এন্ড আর্গুমেন্ট, তাহলে আমাদের এই যে প্রথম এই যে তোমার চলে আসলো একটা একটা ওয়ার্ড, মডুলাস এন্ড আর্গুমেন্ট। এখন আমরা আসলে অলরেডি মডুলাস, মানে মডুলাস জিনিসটা কি এটা তো আসলে আমরা অনেকেই বুঝি, তাই না? মানে বিষয়টা কি, আহ, খুবই সিম্পল ওয়ার্ডেই বলতেছি, মডুলাস আসলে কি। ধরো যে আর এম এস, এই আর এম এস ওয়ার্ডটার অর্থ কি? রুট মিন স্কয়ার। হ্যাঁ, ইট মিনস মূল, গড়, বর্গ। এই যে এই ওয়ার্ডটা কিন্তু আসলে আমরা অলরেডি ওই কেমিস্ট্রিতে বা ফিজিক্সে কিন্তু শুনেছি, চ্যাপ্টার 10 ফিজিক্স ফার্স্ট অফ চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস, বা তোমার হচ্ছে কেমিস্ট্রিতে তোমার আমরা চ্যাপ্টার 1 মানে পরিবেশ রসায়ন, অথবা ওই ওই ধরনের চ্যাপ্টার গুলো আমরা আমরা অলরেডি দেখেছি যে আসলে রুট, মূল, গড়, বর্গ, ওখানে আমরা হচ্ছে একটা গ্যাসের মূল, গড়, বর্গ, বেগ বের করতাম, আরএমএস ভ্যালোসিটি বের করতাম, রাইট? বাট এখানে তো আসলে ভ্যালোসিটি না, এখানে আসলে আমরা আরএমএস নিয়ে যদি কথা কথা বলি, যে আরএমএস জিনিসটা আসলে কি। আরএমএস টা হচ্ছে, মনে করো যে ধরো আমি হচ্ছে তোমার সিঁড়ি বেয়ে একটা 10 তলা বিল্ডিং এর উপরে উঠতেছি। মনে করো আমার হচ্ছে এফিসিয়েন্সি, আমার শরীরের মধ্যে যে মেশিন আছে, আমার যে এফিসিয়েন্সি, আমার যান্ত্রিক, আমার তো একটা যান্ত্রিক শক্তি আছে, একটা মেকানিক্যাল এনার্জি আছে আমার শরীরের মধ্যে। মনে করো সেই এনার্জি তোমার হচ্ছে 60%। পৃথিবীতে কোনো মেশিনই 100% দক্ষ না। তো এটা অলরেডি অলরেডি তোমার হচ্ছে থার্মোডাইনামিক্সে পড়ছো, তাপগতিবিদ্যাতে। তো যেটা হোক, মেন কথা হচ্ছে যে ধরলাম হচ্ছে আমার এফিসিয়েন্সি তোমার হচ্ছে 60%। এখন আমি তোমার হচ্ছে আহ সিঁড়ি বেয়ে উপরে উপরে উঠতেছি, তো এখানে এখন আমি উঠে গেছি। উঠে যাওয়ার পরে আসলে আমার যে এফিসিয়েন্সি ছিল 60%, এটার আসলে 60% কি খরচ করছি আমি? কতটুকু অ্যাকচুয়ালি খরচ করছি, মানে কতটুকু অ্যাকচুয়ালি কার্যকর ছিল, কার্যকর, কার্যকর এফিসিয়েন্সি আসলে কতটুকু। ওই কার্যকর এফিসিয়েন্সি আসলে আমরা এই যে তোমার হচ্ছে আরএমএস দিয়ে বের করি। ইট মিনস আরএমএস ভ্যালু তোমাকে অ্যাকচুয়ালি একটা মেশিনের বা যে কোনো একটা কিছুর কার্যকর ভ্যালু তোমাকে দিবে, যে তোমার অ্যাকচুয়ালি কাজ করবে। ধরো আমি যদি এখানে পুরো দৌড়াইয়া যেতাম একদম আমার ফুল এফিসিয়েন্সি খরচ করে, তাহলে বলতাম যে আমার কার্যকর ক্ষমতা হচ্ছে 60%। বাট ইন দ্যাট কেস ধরলাম হচ্ছে 20%ও খরচ হয়নি, ধরলাম হচ্ছে তোমার 10% খরচ হয়েছে। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে গেছি, 10% কাজ আমার এফিসিয়েন্সি খরচ হয়েছে। এত হবে না, আরো অনেক কম হবে। তো এটা হচ্ছে এরকম একটা বিষয়। ঠিক আছে? তো মোটামুটি আই থিঙ্ক ধারণা পেয়ে গেছে যে আসলে ঘটনাটা কি, এই আরএমএস মানে কি। এটা তোমার হচ্ছে কার্যকর একটা তোমার ভ্যালু তোমাকে দিচ্ছে আরএমএস। তো এই আরএমএস টা তোমার হচ্ছে এই যে মূল, এখানে তুমি তিনটাকে যোগ করবা, তিনটাকে তুমি যোগ করবা, এবং তুমি এখানে ধরলাম হচ্ছে তোমার, ধরলাম হচ্ছে কি, এই যে 2+3i, এখানে আবার দুটা ভ্যালু আছে 2+3। তো তুমি হচ্ছে এখানে কি করবা দেখো তো, আমি হচ্ছে এটাকে একটু ক্লিন করে দিই। হ্যাঁ, তো এই যে 2+3i, তো এই যে টু তুমি দুটাকে যোগ করবা ফার্স্টে। এখানে তুমি বলতে পারো ভাই গড় তো আমি জানি যে 2 দিয়ে ভাগ করতে হয়, দুটো সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ করতে হয়, না এখানে আসলে ওইটা করা লাগবে না, জাস্ট যোগ করলেই হবে। দেন স্কোয়ার, বাস। এটাই হলো তোমার আরএমএস ভ্যালু। ঠিক আছে? এটাই হচ্ছে তোমার আরএমএস ভ্যালু। তো কি করলাম, আমরা হচ্ছে তোমার ফার্স্টে মূল করলাম, তার ফার্স্টে যোগ করলাম, এবার ওটার উপর স্কোয়ার করলাম, দেন হচ্ছে আমরা এটাকে বর্গমূল করে দিলাম। তো এটাকে বলা হয় আরএমএস এন্ড মডুলাস। এটাকেই তোমার ম্যাথমেটিক্যালি, এই আরএমএস যেহেতু হচ্ছে ফিজিক্সের ভাষা বা কেমিস্ট্রির ভাষা, তো এই আরএমএস টাই তোমার হচ্ছে মেনলি ম্যাথমেটিক্যালি মডুলাস হিসেবে পরিচিত। তো মডুলাস ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি √2² + 3²। ঠিক আছে? তো এটা করলে তুমি কি পাবা? 4+9, তো √13। তো এই তো, তার মানে এই 2+3i এর মডুলাস হচ্ছে √13। এখানে তুমি কিন্তু কোনো অবাস্তব পার্ট নিবা না, ঠিক আছে? শুধুমাত্র বাস্তব পার্টটা নিবা। এখন এটাকে তুমি আসলে ক্যালকুলেটরে কিভাবে করতে পারো, খুবই ইজি ভাষা। সেটা হচ্ছে যে তুমি যদি ক্যালকুলেটরে শিফট অ্যান্ড হাইপ ক্লিক করো, ইএস প্লাস ক্যালকুলেটর বা ইএক্স ক্যালকুলেটর, নট এমএস,
তুমি হচ্ছে যদি এখানে ইএক্স ক্যালকুলেটর ইউজ করে থাকো, তাহলে তুমি শিফট প্লাস হাইপ যদি ক্লিক করো, খুব সুন্দর মতো তোমাকে হচ্ছে এরকম একটা সাইন দিয়ে দিবে মডুলাস। তো এখানে তুমি প্লাস মাইনাস যাই দাও না কেন, +1 -1, তুমি সবকিছু তোমাকে হচ্ছে একদম পজিটিভ একটা এক্সাক্ট ভ্যালু তোমাকে দিবে, কোনো চিহ্ন থাকবে না এখানে, ঠিক আছে? তো তুমি যদি এখানে 2+, আচ্ছা ভালো কথা সেটা হচ্ছে তুমি যদি শিফট প্লাস হাইপ, এখন তুমি বলতে পারো ভাইয়া এটা তো জটিল সংখ্যা, এটা আমি কিভাবে এখানে ইনপুট করব? হ্যাঁ, খুবই ভালো ভালো কথা। এটা কিভাবে ইনপুট করবা সেটা হচ্ছে এরকম নিয়ম, সবাইকে তুমি মোড ক্লিক করবা, মোড। মোড ক্লিক করার পরে তুমি হচ্ছে দেখবা যে তোমার হচ্ছে 2 নাম্বারে কমপ্লেক্স আছে, কমপ্লেক্স 2 নাম্বারে কমপ্লেক্স আছে। তো মোড এন্ড 2 ক্লিক করার পরে তোমার পুরো ক্যালকুলেটরটা কমপ্লেক্স সিস্টেমে চলে আসছে। এখন তুমি দেখবা যে ইং নামে একটা একটা বাটন আছে, ইং। ওই ইং ক্লিক করলে তুমি হচ্ছে দেখবা যে ওটার নিচেই তোমার আই লেখা আছে, তো ইং ক্লিক করলে তুমি দেখবা আই চলে আসছে, ঠিক আছে? তাহলে এবার তুমি যদি এটাকে বসাতে চাও এখানে, এই শিফট প্লাস হাইপ ক্লিক করে মডুলাস চলে আসছে। তো এবার তুমি যদি এখানে 2 বসাও, +3 বসাও, দেন তোমাকে একটা আই বসাতে হবে, তুমি জাস্ট ইন ক্লিক করবা, আই চলে আসবে, বাস। এবার তুমি ইকুয়াল টু ক্লিক করো, তোমার সুন্দর মতো এখানে √13 দেখাই দিবে, ঠিক আছে? এটা ক্যালকুলেটারে তোমাকে জাস্ট শিখে নাও আর ক্যালকুলেটার। তো আগে তুমি মোড দিয়ে মানে কমপ্লেক্স নাম্বার এখানে তুমি চলে আসবা, আদারওয়াইজ কিন্তু হবে না এটা, হ্যাঁ। তাহলে কিন্তু তুমি এখানে আই ক্লিক করতে পারবা না, কারণ ইন কিন্তু আসলে এটা তোমার মানে মডার্ন, মানে এটা তোমার স্ট্যান্ডার্ড মোডে আর কি, হ্যাঁ, স্ট্যান্ডার্ড অ্যালজেব্রিক মোডে আর কি এটা, ইং। তো কমপ্লেক্স মোডে তোমার হচ্ছে আই আসবে। তো এটা মোটামুটি গেল, আই থিঙ্ক এটা বুঝতে পারছো। মডুলাস নিয়ে কথা বলা শেষ আমার, এবার আমি চলে আসি হচ্ছে থিটা নিয়ে। তো হোয়াট ইজ দ্য থিটা? থিটা ইজ দ্য অ্যাকচুয়ালি আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে হচ্ছে যে তোমার এক্স অ্যাক্সিস থেকে আসলে তুমি যে পরিমাণ অ্যাঙ্গেলে আসো, এই যে দূরত্বটা তুমি নিছো মূল বিন্দু থেকে, এই তোমার এই জটিল সংখ্যার দূরত্বটা, সেটাকে তুমি হচ্ছে যে অ্যাঙ্গেলটার মধ্যে তুমি মানে যেটু যতটুকু তোমার বেঁকে আছে অ্যাকচুয়ালি, সেটা তোমার হচ্ছে থিটা বা আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট বিষয়টা তুমি কিভাবে বের করতে পারো আমাদের জানা আছে অ্যাকচুয়ালি তোমার। আচ্ছা ভালো কথা, এখানে মডুলাসের সূত্রটা কি তাহলে? মডুলাস সূত্র তোমার হচ্ছে তাহলে আর, আর r √x² + y²। তুমি যদি ধরে নাও যেটা তোমার হচ্ছে x + iy, হ্যাঁ, তাহলে তাহলে তুমি বলতে পারো যে এখানে এটা 2² + 3² ইট মিনস √x² + y²। এটা তোমার হচ্ছে তুমি ক্যালকুলেটারে ছাড়া করলে এভাবে তুমি করতে পারো। আচ্ছা এবার আসে আর্গুমেন্ট। তো আর্গুমেন্টটাকে আমি কিভাবে বের করতে পারি? এটা আসলে ওই একই ধরনের কথা, যে আমি আসলে দেখতে পাচ্ছি যে এটা আসলে আহ আমি উপরের দিকে এভাবে গেছি। তার মানে আমি যদি এখানে কল্পনা করি যে আমি আসলে এটা এখান থেকে যদি এখানে এখানে আসতে চাই, এখান থেকে যদি আমি এই বিন্দুতে আসতে চাই, মনে করো যে আমার আসলে এই এই পার্টটা নাই, এই পার্টটা আমার নাই। এখন আমি হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসবো, তাহলে ফার্স্টে আমি এখানে নামবো, এরপর আমি এখানে দৌড়াবো, হ্যাঁ, নামবো, দৌড়াবো। ইট মিনস তোমার হচ্ছে লম্ব বাই ভূমি হয়ে গেল এটা, তাই না? লম্ব বাই ভূমি। সো এই যে হয়ে গেছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, তাহলে এটা হচ্ছে নামবো, তার মানে এটা ওয়াই, এটা ওয়াই অ্যাক্সিস এদিকে, তো এটা তোমার হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই বাই এক্স, ঠিক আছে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। বাট এটা তো আসলে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে। তার মানে এবার আমি হচ্ছে মোট 4টা কোয়াড্রেন্ট নিয়ে কথা বলবো, যে 4টা কোয়াড্রেন্ট অ্যাকচুয়ালি থিটা কিরকম হবে। মনে করো এই থিটা, এবার মনে করো যে এখানে যদি আমি থিটা আঁকি, আচ্ছা, এগুলা মুছে দিই, এগুলো দরকার নাই। ধরো যে এখানে যদি আমি থিটা আঁকি, দিস ইজ থিটা। এখানে যদি থিটা আঁকি, এখানে এটা এটা থিটা। সো যে ধরো যে থিটা 1, না, এটাকে থিটা 1 দিলাম, এটা থিটা 4, মনে করো এটা থিটা 3, এটা থিটা 2। এবার আসো যে তাহলে আসলে থিটা 1, থিটা 2, থিটা 3, থিটা 4, মনে করো এই একটা ফাংশনের জন্য আমি বের করি, ঠিক আছে? তাহলে 2+3i এটা তোমার পজিটিভ সাইডে আছে। তাহলে যদি আমি জানি যে এখানে তোমার প্লাস প্লাস হয়, এখানে তোমার মাইনাস প্লাস হয়, এখানে মাইনাস মাইনাস হয়, এখানে তোমার প্লাস মাইনাস হয়, তাহলে এই সাইডে তোমার হবে হচ্ছে 2+3i, এই সাইডে তোমার হবে হচ্ছে -2 + 3i, এই সাইডে তোমার হবে হচ্ছে -2 -3i, আর এই সাইডে তোমার হবে হচ্ছে 2 - 3i, তাই না? তোমরা দেখি এবার এই চারটা জটিল সংখ্যার জন্য আসলে মোট মানে তোমার আর্গুমেন্টের ভ্যালু কি হবে। একটা কথা হচ্ছে যে এই চারটা ভ্যালুর জন্যই মডুলাস কিন্তু আসলে ভাই √13ই হবে। কারণ √13 তুমি কি আসলে এক্সাক্ট মানে তুমি আসলে মডুলাস মানে কি একদম এক্সাক্ট ভ্যালুটা পাবা, কোনো সাইন, কোনো সাইনের কোনো ঝামেলা নাই। কারণ তুমি হচ্ছে অলরেডি বর্গ করে ফেলতেছো, তো এখানে আসলে মাইনাসটা কোনো ম্যাটার করে না। ইউ উইল অলওয়েজ গেট দ্য ভ্যালু অফ √13, বাট ইন কেস অফ আর্গুমেন্ট এটা আসলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই যেটার জন্য তুমি একটা চেঞ্জিং একটা ভ্যালু পাবা। তো চলো আমরা দেখে নিই।
এটাকে নাম্বার 1 বলতেছি, এটাকে নাম্বার 2, এটা নাম্বার 3, এটা নাম্বার 4। তাহলে আসলে নাম্বার 1 এর ক্ষেত্রে দেখি আমার কি হবে নাম্বার 1 এর ক্ষেত্রে। ঠিক আছে, নাম্বার 1 এর ক্ষেত্রে হলো খুবই ইজিলি আমরা বের করতে পারছি, এটা এই যে এটা থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, ইট মিন্স থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এখানে কোনো ঝামেলা নাই কারণ সবগুলোই পজিটিভ, y ও পজিটিভ x ও পজিটিভ, tan ইনভার্স y বাই x, তাহলে tan ইনভার্স 3/2 বাস হয়ে বের হয়ে গেল। নাম্বার 2 তে আসো, এটা ভালো মতো শিখে নিবা, এটা কেউ শিখাবে না তোমাকে এভাবে, তো শিখে নাও। নাম্বার 2 হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এখানে তুমি যেটা করবা ট্যান ইনভার্স দেওয়ার আগে একটু খেয়াল করে দেখো, তোমার আসলে কাজ যে তুমি অ্যাকচুয়ালি মুখ্য মানগুলো বের করবা, ঠিক আছে, তুমি কোনো গৌণ মান বের করবা না, তুমি অ্যাকচুয়ালি এই মানটা বের করবা না, তুমি অ্যাকচুয়ালি যেটা করবা সেটা হলো আহ আচ্ছা বিষয়টা হচ্ছে এরকম যে থিটা অ্যাকচুয়ালি তোমাকে, এই যে তুমি যদি আসলে থিটা মানে থিটা তুমি যদি বের করতে চাও, তুমি আসলে অলওয়েজ এই মানটা পাবা, দেখো তুমি অলওয়েজ আসলে এই যে এই মানটা তোমাকে বের করতে হবে, এই মানটা। হুম, তো এটা যেহেতু তোমার হচ্ছে, আমি যদি এখানে একটু সুন্দর করে রেখে দেখাই, মনে করো তোমার দেওয়া আছে হচ্ছে এটা, তাই না, থিটা এটা দেওয়া আছে, তো তুমি যদি অ্যাকচুয়ালি ট্যান ইনভার্স মানে ওয়াই বাই এক্স করো, তো তো ও তোমাকে অলওয়েজ হচ্ছে এই মানটা দিবে, দেখো এই যে ওয়াই এটা এক্স, তার মানে তোমাকে অলওয়েজ ও এই মানটুকু দিবে, এই অ্যাঙ্গেলটুকু দিবে সে তোমাকে, কিন্তু এক মানে আর্গুমেন্ট অ্যাকচুয়ালি তোমাকে একদম মুখ্য মানটা দেয়, মুখ্য মান। হ্যাঁ, তো মুখ্য মান অ্যাকচুয়ালি এই অলওয়েজ এই প্রান্ত থেকে শুরু হবে, এই প্রান্ত থেকে, ঠিক ঠিক আছে, অলওয়েজ এই প্রান্ত থেকে শুরু হবে, তার মানে সেটা এদিকে যাক অথবা এদিকে যাক, দিকে দিকে যাক বা যেদিকে যাক না কেন কোনো সমস্যা নেই, বাট থিটা অ্যাকচুয়ালি অলওয়েজ তোমাকে এই দিক থেকেই শুরু করতে হবে। তাহলে তুমি যদি অ্যাকচুয়ালি এই মানটা পাও, এই মানটা তুমি যদি পাও, কিন্তু তাহলে তো কিন্তু তোমার আর্গুমেন্টটা বের হবে না, তোমাকে আর্গুমেন্ট বের করার জন্য অ্যাকচুয়ালি এই মানটা লাগবে, এই মানটা, এই যে এই মানটা, ঠিক আছে, এই মানটা তোমার লাগবে। তাহলে এই যে 180 ডিগ্রি থেকে তুমি যদি এই অ্যাঙ্গেলটুকু বাদ দিয়ে দাও, তাহলে তুমি এই মানটা পেয়ে যাবা, খুব ইজিলি বের হয়ে যাবে। দিস ইজ দ্য সলভ, পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, তো এই যে 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স 3/2, এই হলো বিষয়টা। সেম ভাবে যদি আমি থিটা থ্রি, আচ্ছা থিটা 2 দিই, এটা থিটা 1 দিই, আমি যদি থিটা 3 তে আসি, তাহলে -2 - 3, ইট মিনস এইখানে একটা অ্যাঙ্গেল। তো এবার যদি আমি এটাকে ক্লিন করে দিই, তাহলে এইখানে মনে করো একটা অ্যাঙ্গেল আছে এই, ঠিক আছে, এই হলো বিষয়টা। আচ্ছা এবার আসো তাহলে, আহ তাহলে এবার তুমি যদি বের করতে চাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমি তোকে বললাম তো ভাই তুমি এদিক দিয়ে আসতে পারো, ঠিক আছে, অথবা এদিক দিয়েও আসতে পারো। তো আমি দেখতে পাচ্ছি যে এদিক দিয়ে আসলে আসলে এখানে আমি থেমে যেতে, আমাকে মানে থেমে যেতে হচ্ছে বা আমাকে যোগ করতে হচ্ছে, তাই না? তো এরকম করার দরকার নাই, আমি আসলে পাই প্লাস এটা না দিয়ে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম, আমি এটা এই পাশ দিয়ে নিতে পারি, কারণ যেহেতু এটা নেগেটিভ অ্যাঙ্গেল, আমি এদিক দিয়ে আসলে আমার সমস্যা নেই, আমি আসলে এক্স অ্যাক্সিসের এদিক থেকে কল্পনা করবো অলওয়েজ, ঠিক আছে, থিটা তুমি এদিকে যাও বা এদিকে যাও কোনো সমস্যা নাই, বাট এদিক থেকে কল্পনা করাটা বেটার হবে, কারণ যেহেতু আসলে আমি এই সিস্টেমে যেহেতু আমি এভাবে গেছি, তাহলে আমি ঠিক তার অপোজিট সিস্টেমে আমি এভাবে আসবো। ওকে, সেম অ্যান্সারই পাবো। তাহলে এখানে কি হবে দেখো, কি হবে দেখো তো, এই যে মাইনাস পাই, এই যে এটা তোমার হচ্ছে -180 ডিগ্রি, তাহলে মাইনাস পাই আসার পরে আমি যদি আবার থিটা অ্যাঙ্গেল যোগ করে দেই, তাহলে হচ্ছে আমি এই ভ্যালুটা পাবো, এই যে এই ভ্যালুটা পাবো, এই ভ্যালুটা, এই ভ্যালুটা পাবো, এই ভ্যালুটা, ঠিক আছে, এই যে এই ভ্যালুটা পাবো। বিশেষ কি বললাম, আমি -180 ডিগ্রি এদিকে যাব, যাওয়ার পর আমি আবার θ ডিগ্রি ব্যাক করব, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। বাস এটাই আমার মোটামুটি মানে বলার ছিল, ধরা দেওয়ার জন্য। দিস ইজ মাইনাস পাই প্লাস tan ইনভার্স পাই বাই এক্স, সো -180 ডিগ্রি প্লাস tan ইনভার্স 3/2, এটা তোমার θ3, ঠিক আছে। আচ্ছা আমি এটা just আরেকবার একটু এক্সপ্লেন করে দিই, সেটা হচ্ছে এরকম যে আহ, যেহেতু আমি আসলে এই সাইডে এভাবে গেছি, এইভাবে গেছি, তো আমি তোকে আগে বলতেছি যে আর্গুমেন্ট আমি আসলে এক্স অ্যাক্সিসের ডান দিক থেকে আসলে নিবো অলওয়েজ। তো যেহেতু এটা এভাবে গেছি, তো এটা তো পুরোটা মিরর না, এটা জাস্ট এটা নিচে নিচে চলে গেছে, তাই না? এটা উপরে ছিল আগে, এখন এটা নিচে চলে গেছে, পুরো মিরর এটা। তো আমি যেটা করবো যে আমি এখানেও তাহলে মিররই নিব, ঠিক আছে, এটা এইভাবে আগে আবার এখানে এভাবে গেছি, এখন এটা এভাবে যাব। তো আমাকে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেল কিভাবে বের করতে পারি, আমি যদি এই পুরো অ্যাঙ্গেলটা নেই, নিয়ে যদি এই অ্যাঙ্গেলটাকে আমি আবার বাদ দিয়ে দিই,
তাহলে তো আমি এটা পেয়ে যাবো, তাই না? তার মানে আমি -180° গেলাম, এরপরে আমি θ ডিগ্রি যোগ করলাম। এই যে দেখো, আমি এটা এভাবে গেলাম 180°, -180° গেলাম, দেন আমি হচ্ছে এখান থেকে আবার এইটুক ভ্যালু যোগ করে দিলাম, θ ডিগ্রি যোগ করে দিলাম। তাহলে আমি এই মানটুকু পেয়ে যাবো, এই মানটুকু, এই যে এই মানটুকু পেয়ে যাবো। এটাই করছে যে -180° গেছি, দেন আবার থিটা, এই যে তোমার tan ইনভার্স y/x ব্যাক করছি। তাহলে আমি এটা পেয়ে গেলাম, আমার থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে তোমার অ্যাঙ্গেল। এটা এটা আর কি বলছি। আর θ4 কি হবে? আচ্ছা, এটা খুব ইজি, এখানে কোনো ঝামেলা নাই। কারণ আমি দেখতে পাচ্ছি যে এটা তোমার হচ্ছে, ধরো যে এখানে এরকম একটা অ্যাঙ্গেল, তো এখানে আসলে এটা একটা মাইনাস, এটা তো এটা কি, এটা তো মাইনাস না? তো এটা মাইনাস, তো এটা এখানে তোমার হচ্ছে প্লাস মাইনাস, এটা তার মানে ওয়াই এর আগে মাইনাস আছে। তো এখানে আর কিছুই করা দরকার নাই, কোনো কিছু হাত দেওয়া দরকার নেই এখানে। আমি যেটা করবো জাস্ট সেটা হচ্ছে -tan−1 y/x করে দিব। মানে এখানে তো কোনো অ্যাঙ্গেল যোগ করা দরকার নেই, কারণ আমি স্টিল দেখতে পাচ্ছি এটা, এটা আসলে এক্স অ্যাক্সিসের দিকেই আছে। তো আমি এটা এইভাবে যোগ করে দিতে পারি। আগেরটা তো তোমার হচ্ছে এক্স অ্যাক্সিসের নেগেটিভ সাইডে ছিল, বাট এবার কিন্তু এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডেই আছে, মানে এই সাইডেই আছে, এই সাইডেই আছে এটা, তাই না? জাস্ট ওয়াই এর দিকে নেগেটিভ হয়ে গেছে, তো সেই কারণে একটা মাইনাস চলে আসছে। আচ্ছা, নর্মালি আমরা আসলে যেটা করতাম ক্যালকুলেটারে, সেটা কি জানো? ধরো যে আমি যদি এখানে এই যে -2 -3i করতে চাই, তুমি বলবো ভাইয়া তাহলে আমি তো এভাবে করতে পারতাম না, tan−1 মাইনাস এই যে -3 / -2, কারণ আমি দেখতে পাচ্ছি ওয়াই এর ভ্যালু হচ্ছে -3 আর এক্স এর ভ্যালু হচ্ছে -2, তাহলে এখানে এটা করলে কি হতো না? না ভাইয়া, এটা করলে কোনো দিনই হবে না। হ্যাঁ, এটা করলে তুমি অ্যাঙ্গেল পাবা, বাট তুমি আসলে আর্গুমেন্ট পাবা না। আর্গুমেন্ট হচ্ছে এটা অলওয়েজ এক্স অ্যাক্সিস থেকেই তোমাকে কাউন্ট করতে হবে। যেদিকে যাও, তুমি এদিকে যাও বা এদিকে যাও, তোমাকে অলওয়েজ এদিক থেকে বা এদিকে তোমাকে কাউন্ট করতে হবে, বুঝতে পারছো? তো তুমি যদি এইটা করো, দেখো মাইনাস মাইনাস কেটে যাবে, থাকবে হচ্ছে 3/2। সো এটা অ্যাকচুয়ালি পজিটিভ সাইডে তোমাকে অ্যান্সার দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি তোমার গৌণ একটা অ্যাঙ্গেল হয়ে গেছে। বাট তুমি কিন্তু অ্যাকচুয়ালি থার্ড কোয়াড্রেন্টে ছিল, তাই না? দেখো তুমি কিন্তু অ্যাকচুয়ালি এই কোয়াড্রেন্টে ছিল, তোমার কিন্তু ভ্যালু আসলে এই কোয়াড্রেন্টে হইলো, তাহলে এটা হবে না। তো এই কারণে তোমাকে হচ্ছে এইভাবে করলে তুমি কখনোই অ্যান্সার পাবা না, তোমাকে এইভাবেই করতে হবে। তো এটা একটা চমৎকার শর্টকাট টেকনিক, তুমি এটা মাথায় রাখবে অলওয়েজ। আর্গুমেন্ট বের করা চারটা সিস্টেম দেখাই দিলাম চারটা কোয়াড্রেন্টের জন্য। তো প্রথম কোয়াড্রেন্টে প্লাস, ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস, সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস, থার্ড কোয়াড্রেন্টে -পাই প্লাস। বুঝতে পারছো? এটা জাস্ট মনে রাখলেই হবে। আর যদি এবার তোমাকে বলি যে ভাই এবার আপনি ক্যালকুলেটর শিখাই দেন, মডুলাস কিভাবে দেখাই দিচ্ছিলেন, ক্যালকুলেটর শিখাই দেন, আমি ক্যালকুলেটর বলে দিচ্ছি। যেহেতু আসলে আমার এখানে সাইন্টিফিক ক্যালকুলেটর বের করাটা একটু টাফ, এটা আসলে বের করা পসিবল না। তো আমি আর কি করবো, এখানে আমি তোমাকে হচ্ছে ক্যালকুলেটর বলে দিচ্ছি, আমার মুখস্থ আছে তো তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা, আমি তোমার ক্যালকুলেটর বের করি, দেন বলি, তাহলে আমি আসলে ভুলভাল বলতে পারি। ওয়েট। আচ্ছা, ফার্স্ট অফ অল তুমি যদি ক্যালকুলেটর, সবার আগে তোমার হচ্ছে যেটা কি করতে হবে বলো তো, যে মোড ক্লিক করে কমপ্লেক্সে নিয়ে আসতে হবে, তাই না? এই যে মোড ক্লিক করে কমপ্লেক্সে নিয়ে আসতে হবে ক্যালকুলেটারে। সরি। আচ্ছা, এরপরে দেখো তোমার ওই যে বাম দিকে যে শিফট বাটনটা আছে, শিফট তুমি ক্লিক করো। শিফট ক্লিক করার পরে তুমি হচ্ছে দেখো ওই যে টু নাম্বার দেখবে তুমি কমপ্লেক্স লেখা আছে, টু এর মানে টু এর উপর তোমার কমপ্লেক্স লেখা আছে, তো তুমি টু ক্লিক করবা। বাস, টু ক্লিক করার পরে তুমি সাথে সাথে দেখবা যেমন তিনটা অপশন চলে আসছে। নাম্বার 1 নাম্বার 1 হচ্ছে তোমার ARG, নাম্বার 2 হচ্ছে কনজুগেট বা কনস আসছে, নাম্বার 3 হচ্ছে আর থিটা আসছে, ইউলার থিওরেম আসছে, নাম্বার 4 হচ্ছে A+BI আসছে, মানে জটিল সংখ্যার ফর্ম আসছে। এটা আর্গুমেন্ট। কনজুগেট মানে তোমার হচ্ছে অনুবন্ধী রাশি, এগুলো বলে রাখি সব, তোমাদের এগুলো কাজে লাগতে পারে। তো অনুবন্ধী রাশি। নাম্বার 3 হচ্ছে তোমার ইউলার থিওরেম, I থিটা। মডুলাস এন্ড আর্গুমেন্ট বের হয়ে যাবে এক ধাপেই। আর A+BI হচ্ছে তোমার একটা জটিল সংখ্যাকে তুমি সিম্পলেস্ট ফর্মে প্রকাশ করতে পারবা এটা দিয়ে। তো আমি এখন আপাতত এটা নিয়ে ডিল করি, আর্গুমেন্ট নিয়ে। তো আমি এটা মুছে দিচ্ছি। তাহলে তুমি দেখবা যে 1 নাম্বারে আর্গুমেন্ট লেখা আছে, তুমি এখন তাহলে 1 ক্লিক করো, 1। তো 1 ক্লিক করে তুমি দেখবা হচ্ছে এটা এরকম একটা ফর্ম চলে আসছে, দেখো ARG এরকম একটা ফর্ম চলে আসছে। এখন তুমি এই সংখ্যাটাকে ক্লিক করো, 2+3i। বাস, তাহলে যে টু আর্গুমেন্ট, তাহলে এটা আসার পরে আর্গুমেন্ট, তো 2+3i লিখলা। যে 2+3i কিভাবে লিখবা, ওই যে ক্লিক করবা, ক্লিক করলে আই চলে আসবে। বাস, এবার তুমি ইকুয়াল টু ক্লিক করো, তুমি দেখো দেখতে পাচ্ছ কত আসতেছে এটা, 56.31 ডিগ্রি। দেখো এবার যদি আমি একটু চেঞ্জ করে দিই, সাপোজ ধরো আর্ক,
যদি -2 + 3i নেই, ইট মিন সেকেন্ড কোয়াড্রেন্ট যদি নেই, তাহলে কি হবে দেখো খেয়াল করে। তোমার হচ্ছে এটা 123 ডিগ্রি 123.7 ডিগ্রি আছে, দেখছো? এটা কিন্তু এই অ্যাঙ্গেলটা কিন্তু দেখাই নাই, ঠিক আছে? এই অ্যাঙ্গেল কিন্তু দেখাই নাই, এটা দেখাচ্ছে কোনটা বলো তো? এইটা 123 ডিগ্রি, তাই না? 123 ডিগ্রি, দেখছো? এটাই বলতেছিলাম তোমাকে। তুমি যদি ওখানে ওটা করতে না যে পাই প্লাস ট্যান ইনভার্স y/x, তাহলে ট্যান ইনভার্স y/x এর মানে বাই করছে 56.31, তাহলে 180 প্লাস 56.31 করলেও দেখবা যে এই যেটাই আসবে, ঠিক আছে? একটু করে দেখো। এই যে তোমার হচ্ছে এখানে, সরি এটা কি ছিল? পাই মাইনাস ছিল, তাই না? ঘুরে পাই প্লাস বলছি, এটা পাই মাইনাস ছিল। আচ্ছা, তুমি এই যে এটা করে দেখো কত আসে। এটা পাই মাইনাস এটা করে দেখো কত আসে। তুমি দেখবা যে এখানে তোমার হচ্ছে এরকম একটা ভ্যালু দিচ্ছে, এই যে 123.69 ডিগ্রি, হ্যাঁ, 0.69 ডিগ্রি আর কি। তো মানে আর কি 7 ডিগ্রি। আমি তো এখানে 69 ডিগ্রি আসছিল, বাট আমি 7 ডিগ্রি নিচ্ছি। এই তো, তাহলে দেখছো সেম অ্যান্সার তোমাকে দিচ্ছে। তো তুমি ক্যালকুলেটারে করলে তুমি তো এক ধাপে করতে পারো, কোনো ঝামেলা নাই আর্গুমেন্ট দিয়ে। বাট তুমি যদি ম্যাথমেটিক্যালি করো খাতা কলমে, তাহলে তুমি হচ্ছে এটা এইভাবে করবা, পাই মাইনাস বা মাইনাস পাই প্লাস এভাবে, হ্যাঁ। এই তো, আমি আর বাকিটা দেখাইলাম না, মোটামুটি বোঝা হয়ে গেছে। তো এটা নিয়ে টাইম ওয়েস্ট করতেছি না। তো এতক্ষণ পর্যন্ত আমরা আসলে এই জটিল সংখ্যার থিওরি নিয়ে আলোচনা করতেছি। তো আই হোপ তোমার মোটামুটি ক্লিয়ার হয়েছে এতক্ষণ পর্যন্ত যা যা বলছি। এবার আসি আমি যে একটু বইয়ের অঙ্ক যদি একটু দেখি। হ্যাঁ, আমরা অনেকক্ষণ ধরে তো থিওরি আলোচনা করলাম, এবার আমরা একটু বইয়ের অঙ্ক দেখি যে বইতে আসলে কি বলছে। তো প্রথমে একদম যদি চ্যাপ্টার থ্রিতে চলে আসি আমি, প্রথমে তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার আর্গন চিত্রে নিচের সংখ্যাগুলো দেখাতে বলছে। এইটা কি, এটা মেবি তোমার মেবি গ্রাফ সিস্টেমে দেখাতে বলছে, আই থিঙ্ক, তাই না? আর্গন চিত্র বলতে তো কি বোঝাচ্ছে, এটাই তো মনে হয় বোঝাচ্ছে। যাই হোক, এটা কোনোদিন আসে না পরীক্ষায়, তো এটা এটা নিয়ে বদার করার দরকার নেই। আমি যেটা আসলে আসে না সেটা নিয়ে আসলে আমি মাথা ঘামাবো না। আমি চলে আসি তোমার 2 নম্বরে, যে a+ib আকারে প্রকাশ করো। তো a+ib আকারে প্রকাশ করার সিস্টেমটা দেখা যাচ্ছে। তো যে কোনো একটা অঙ্ক নেই, মনে করো যে ধরো আমি প্রথম অঙ্কটাই নেই বা সেকেন্ড অঙ্কটা নেই, সমস্যা নাই। তোমাদের মনে হতে পারে যে ভাইয়া এটা √2 আছে, আপনি রুট রুট দিয়ে দেখান, এটা তো খুব ইজি ফর্ম। তো আমি এটা দিয়ে দেখাই, সাপোজ ধরো, ঠিক আছে, এটা দিয়ে দেখাই। এই যে তোমার 2-এর খ নাম্বার, হ্যাঁ, চ্যাপ্টার 3। তো এটা তোমার কত দেওয়া আছে না একবার দেখে নিই। 3 - √2i, 3 - √2i, অ্যান্ড এটা হলো 2 + √3i। আচ্ছা, তো এই যে অঙ্কগুলা, এইগুলাকে তুমি যে আসলে যেভাবে করতে পারো সেটা হচ্ছে যে আহ হরের মধ্যে যে টার্মটা থাকবে, সে হরের টার্মটা দিয়ে তুমি আসলে এটার অনুবন্ধী রাশি বের করবা। অনুবন্ধী রাশি বের করে তুমি হচ্ছে লব হরকে গুণ করবা। আমি কি বললাম কথাটা? এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে হরের অনুবন্ধী রাশি দ্বারা লব হরকে গুণ করা। অনুবন্ধী মানে কি? বা কনজুগেট, ঠিক আছে? কনজুগেট বা অনুবন্ধী রাশি। অনুবন্ধী রাশি মানে কি? মানে হচ্ছে যদি প্লাস থাকে তাহলে তুমি মাইনাস নিবা, যদি মাইনাস থাকে তুমি তাহলে প্লাস নিবা, এটাই। ইট মিনস 2 + √3i আছে, ইট মিনস তুমি হচ্ছে এখানে 2 + √3i ইন্টু 2 - √3i। এই তো, মানে এইটার মাইনাসটা নিয়ে। আর যদি এখানে 2 - √3i থাকতো তাহলে তুমি হচ্ছে 2 + √3i দিয়ে লবহরকে গুণ করতা। এখানে কি ছিল? 3 - √2i ইন্টু, এই যে লবহরে তো সেম জিনিসে গুণ করতে হবে, তাই না? তো এই যেটা, তাহলে এবার তুমি গুণ করে ফেলো। তা 3 × 6 -3 √3i, দেন তোমার -2 √2i, দেন হচ্ছে প্লাস √2 × √3, তাহলে √6i², i², ঠিক আছে? i × i, i² ডিভাইডেড বাই, এটা তোমাকে দেখো তো a² - b² না, a+b × a - b, তাহলে a² - b², তো যে a² - √3i হোল স্কোয়ার। বাস, এতে করে যেটা লাভ হলো সেটা হচ্ছে যে তোমার নিচে আই গুলা, যেটা আই আছে না, কমপ্লেক্স টার্মটা, এটা কেটে যাবে। কিভাবে দেখো খেয়াল করে। এই যে আমার জানা আছে যে i² এর মান হলো কত? -1, তাই না? আমরা অলরেডি দেখছিলাম যে i² এর মান হচ্ছে -1, আই এর ভ্যালু হচ্ছে √1 - 1, তো এটাকে স্কোয়ার করলে i² ভ্যালু -1 আসবে। তাহলে 6 - 3 √3i -2 √2i, এরকম আর কি, ঠিক আছে? দেন হলো এটা তোমার এই যে -√6, ঠিক আছে? এই যে i² কারণে মাইনাস হয়ে গেল একটা, এটাই হচ্ছে বিষয় আর কি।
এরপরে 4 - 9i², তাই না? √3 কে, সরি, এটা তোমার 3i² হবে। এই তো, তাহলে √3i², তার মানে 3i², ঠিক আছে। তো এখানে আবার সেম ভাবে আমি এখানে i² বলে -1 বসাবো। তাহলে তোমার যেটা হয়ে যাবে সেটা তোমার হচ্ছে যে 6 - √6 -3 রুট, বা এখানে তুমি যদি ক্যালকুলেশন করো এভাবে যে i মাইনাস আই যোগ, মানে মাইনাসে কমন নিলে তোমার হচ্ছে 3 √3 +2 √2 ডিভাইড বাই হচ্ছে 4 + 3। i² বলে -1 বসালে তোমার 4 + 3 হয়ে যাবে, ঠিক আছে। এই তো হয়ে গেছে, অলমোস্ট অঙ্ক শেষ। এখন কাজ কি? এই তো এখানে তুমি জাস্ট ক্যালকুলেশন করে দাও, তাহলে এটা 6 মাইনাস √6, এটা তোমার 4 + 3 মানে 7, প্লাস এটা তোমার হচ্ছে i 3 √3 + 2 √2 ডিভাইড বাই 7i। আমি জাস্ট কি করলাম বলতো, এটা আলাদা করে দিচ্ছি, ঠিক আছে, আলাদা করে দিচ্ছি। এটা মাইনাস হবে, তাই না? মাইনাস হবে, হ্যাঁ, এই যে। তাহলে যে a প্লাস আইবি আকারে প্রকাশ হয়ে গেছে, বুঝতে পারছো? আমি কি ঠিক আছে, ঠিক লেখছি কিনা দেখে নিতো, আমি মানে ভুল করছি নাকি, মিলাইনি। হ্যাঁ, এই দেখো যে 6 - √6/7 -i 3 √3 + 2 √2/7, বুঝছো? এখানে তুমি বলতে পারো ভাই তো এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলছো, তো আপনি এখানে মাইনাস কেন করলেন? এই যে এখানে দেখতে পাচ্ছি এ প্লাস আইবি, তাহলে এ মাইনাস আইবি তো বলে নাই, অ্যাকচুয়ালি এটা প্লাসই, এটা অ্যাকচুয়ালি প্লাসই। বাট মনে করো যে এখানে একটা এরকম বিষয়টা এরকম, বুঝতে পারছো? এই যে এ প্লাস আইবি এবার হয়েছে, এ প্লাস আইবি আকারে প্রকাশ। তো এই যে এটা তার মানে এর ভ্যালু হচ্ছে এটা, এটা বাস্তব পার্ট, এটা আই, আর এটা হচ্ছে তোমার বি এর ভ্যালু, এটা অবাস্তব পার্ট। এই যে এ প্লাস আইবি আকারে প্রকাশ হয়ে গেল। তো আমার এটা কিন্তু আসলে আমার আর অন্য কোনো আহ মানে প্রবলেম হবে না, আই থিঙ্ক। এটা মোটামুটি তুমি বুঝতে পারতেছো। তো এটা আসলে এই পর্যন্তই। আচ্ছা, তাহলে এটা আমি আর করাচ্ছি না। সেম ভাবে দেখো এখানে কিন্তু গড় নাম্বার আরেকটা অঙ্ক আছে যে 2 + i 5 + 3i + 5i, এটা আসলে একদম ইজি জিনিস। তোমার কাজ হচ্ছে ফার্স্ট অফ অল এখানে এই যে 2 + i 5 + 3i, তোমার কাজ হচ্ছে এইটার আগে সবার আগে গুণ দিয়ে দেওয়া। গুণ দেওয়ার পরে দুইটাকে গুণ করার পরে তুমি হচ্ছে ওই দুইটাকে গুণ দেওয়ার পরে যে অ্যান্সারটা আসবে তুমি হচ্ছে তৃতীয় নাম্বারটাকে আবার গুণ দিবা। এখানে কোনো অনুবন্ধী রাশিতে গুণ করা দরকার নাই, কারণ অনুবন্ধী রাশি যে তুমি তখনই গুণ করবা যখন তোমার এরকম থাকবে, যে এরকম থাকবে লব ও হর, লব বাই হর থাকবে এরকম। আর এখানে শুধুমাত্র লব আছে, কোনো হর নাই। তো এখানে শুধুমাত্র তুমি গুণ করবা, ঠিক আছে। এখানে এখানে এই যে একটু আগে এই যে এই অঙ্কটার মধ্যে যেভাবে গুণ করলাম, ঠিক আছে, যে এই অঙ্কে যেভাবে গুণ করলাম, এই যেখানে যেভাবে গুণ করছে দুটা 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 মানে জটিল সংখ্যা, তুমি হচ্ছে এইভাবেই গুণ করবা। আর কিছু বলার নাই এখানে আমার, ওকে। আচ্ছা, এবার আসি 3 নাম্বার। এটা আমি 3 নাম্বারটা আজকে করাবো না, 3 নাম্বারটা আরেকটা ক্লাসে করাইতে হবে। এটা খুবই বড় এবং এটা নিয়ে পুরো একটা ক্লাসে যাবে আমার। তো এটা বাদ আজকের জন্য। এখন দেখো আমি তোরা কি কি করাইলাম। আমি তোমার হচ্ছে এখানে যে 4 নাম্বারটা করাইছি, তাই না? এই যে 4 + 3i 5 + 6i, এটা তোমাদের থিওরির মধ্যে করাই দিছি। তো এটা হোমওয়ার্ক থাকলো সবার জন্যই। তো তুমি এটা হচ্ছে করে ফেলবা। এটা দেখাই দিছি কিভাবে করতে হবে, তো এখন এটা নিয়ে আমি আলোচনা করতেছি না। তো মোটামুটি আমি আসলে চাচ্ছি যে আজকে ক্লাস এ পর্যন্তই রাখি। আহ না, আমি আরেকটা জিনিস দেখাই দিই লাস্ট, ঠিক আছে। এটা দেখা দেওয়াটা খুবই জরুরি, এই যে পোলার ফর্ম, পোলার আকারে প্রকাশ, এটা দেখা দেওয়াটা জরুরি। এটা দেখাই দিই, এটা দেখাই দিলে মোটামুটি আমি বলতে পারবো যে রিল্যাক্স। তাহলে নেক্সট ক্লাসে আমি হচ্ছে চ্যাপ্টার মানে 3 নাম্বার অঙ্কটা নিয়ে কথা বলতে পারবো, ঠিক আছে। তো আমি পোলার আকারে প্রকাশ একটু দেখাই দিচ্ছি। পোলার ফর্ম জিনিসটা কি? দেখো আমরা অলরেডি বাস্তব সংখ্যার মধ্যে আসলে পোলার জিনিসটা নিয়ে কথা বলছিলাম। এই পোলারটাই হচ্ছে তোমার এই যে আর আর থিটা। তো আমাদের আসলে নাম্বার ক্যালকুলেশন সিস্টেম মোট দুইটা, একটা হচ্ছে কার্তেশীয়, একটা হচ্ছে কার্তেশীয়, আর আরেকটা হচ্ছে তোমার পোলার ফর্ম, ঠিক আছে। পোলার ফর্ম, কার্তেশীয় এন্ড পোলার ফর্ম। তো এই যে কার্তেশীয় এন্ড পোলার ফর্ম, এটা আসলে কিভাবে আমরা বের করতে পারি? হুম, কার্তেশীয় হচ্ছে যেটা আমরা এতদিন ডিল করে আসছি, সেটা হচ্ছে কি বলতো, এক্স এবং ওয়াই নিয়ে, এক্স এবং ওয়াই সিস্টেম। আর পোলার ফর্মটা হচ্ছে তোমার আর এবং থিটা সিস্টেম। তো আমি অ্যাকচুয়ালি এক্স এবং ওয়াই ভ্যালুটাকে যদি আর এবং থিটায় কনভার্ট করি, এটাই হচ্ছে তোমার পোলার ফর্মে কনভার্ট কনভার্ট হচ্ছে। বা যদি আমি আর এবং থিটার ভ্যালুকে এক্স এবং ওয়াই তে কনভার্ট করি, তাহলে হচ্ছে এটা কার্তেশীয় সিস্টেম। বুঝছো? এই হলো বিষয়টা। তাহলে আসো, সূত্র কি?
খুব ইজি জিনিস, আমি একটু আগে দেখছি যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে, আর ইজ ইকুয়াল টু কি, আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা বুঝলাম। তাহলে এক্স এর সাথে আর এর রিলেশন কিভাবে আসতেছে? এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা। খুবই ইজি জিনিস এগুলো, এগুলো অলরেডি চ্যাপ্টার 3.1 ফার্স্ট বা সরলরেখার মধ্যে এগুলো দেখছো তোমরা। এবং এটা তোমার হচ্ছে আর সাইন থিটা। হুম, এটা হলো বিষয়। তো এবার যদি তোমাকে বলি যে তাহলে এটা জেড, জটিল সংখ্যা জেড এক্স প্লাস আই ওয়াই, এটা কার্টেসীয় ফর্ম। আচ্ছা, থিটা কি বলতো? থিটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এবার বলি যে তাহলে এখানে আসলে এক্স প্লাস আই ওয়াই আছে কার্টেসীয় ফর্মে, তাহলে এটাকে তুমি এবার জটিল সংখ্যাটাকে এবার তুমি হচ্ছে পোলার ফর্মে প্রকাশ করো। ঠিক আছে, পোলার ফর্মে প্রকাশ করো। কিভাবে করবা? খুবই ইজি। এটা তোমার জাস্ট হচ্ছে এখানে দেখো, খেয়াল করে এক্স এর ভ্যালুটা বসাই দিতে হবে তোমাকে। তাহলে আর কস থিটা প্লাস ওয়াই ভ্যালুটা বসাই দিতে হবে, আর সাইন থিটা। তাহলে আর কমন নিলে কস থিটা প্লাস আই সাইন থিটা। এন্ড গেস হোয়াট, এইটাকে তুমি আসলে এক কথায় বলতে পারো ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, এটাকে তুমি বলতে পারো ই টু দি পাওয়ার আই থিটা, এন্ড এটাই হচ্ছে ইউলার্স ফর্ম। ইউলার্স ফর্ম, ওকে। তো তুমি যদি অ্যাকচুয়ালি আপু একটা ভ্যালু থিটা জানো, তাহলে তুমি যদি ই টু দি পাওয়ার আই থিটা করো, তাহলে তুমি আসলে এটার ইউলার্স কনস্ট্যান্টটা পেয়ে যাবা, বা এই জটিল সংখ্যার একটা রূপ পেয়ে যাবা। ঠিক আছে, এই পোলার ফর্মের একটা রূপ পেয়ে যাবা। তো ওখানে এমন একটা সংখ্যা তোমাকে দিবে যেটা তোমার হচ্ছে পোলার ফর্মে প্রকাশ হয়ে যাবে অলরেডি, মানে একটা এক ধাপে করে ফেলতে পারবা। বাট এটা এটা আসলে জাস্ট ফর্মুলা হিসেবে মাথায় রাখো। এই ইউলার্স ফর্মুলা আসলে অন্য অন্যভাবে করা দরকার নেই, অন্যভাবে মানে ম্যাথমেটিক্যালি জানার দরকার নাই। জাস্ট এটা জেনে রাখো যে এই আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটার ভ্যালুটাই হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেইনলি পোলার ফর্মটা। এই এটাকে এইভাবে তুমি বলতে পারো আই সাইন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম। না, আমি ভুল বলছি। অ্যাকচুয়ালি এটা আর ই টু দি পাওয়ার আই থিটা হবে। ঠিক আছে, সরি, এই এই অংশটুকু, এই অংশটুকু তোমার হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। আমি ভুলে ভুলে তোমার হচ্ছে এখানে আর দিতে ভুলে গেছি, এটা আর হবে। ঠিক আছে, আর ই টু দি পাওয়ার আই থিটা হচ্ছে যে আর কস থিটা, মানে মানে আর এর সাথে তোমার হচ্ছে ই এর কোনো সম্পর্ক নাই। এটা সম্পূর্ণ থিটা নিয়ে ডিল করতেছে, বুঝতে পারছো? তো ই টু দি পাওয়ার আই থিটাই তোমার হচ্ছে এই যেটা কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা তোমার হচ্ছে ইউলার্স ইকুয়েশন, ইউলার্স। ঠিক আছে, যাই হোক। এই যে তোমার কাজ যেটা বলতেছিলাম আমি, যে এই যে আর কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে, এই যে এটা, এটা হচ্ছে তোমার পোলার ফর্ম। পোলার ফর্ম। তো মোটামুটি তো এটা বুঝলা। তাহলে এবার যদি তোমাকে হচ্ছে বলি যে একটা একটা অঙ্ক যদি তোমাকে বলি, একটা অঙ্ক বুঝাই, একটা অঙ্ক দেখি আমরা তাহলে। এখান থেকে যে কোনো একটা অঙ্ক পিক করি, সাপোজ ধরো যে 9 + i, হ্যাঁ। বাকিগুলো তো সহজই, সবগুলোই সহজ, জাস্ট একটা অঙ্ক জাস্ট এক্সাম্পল হিসাবে দেখি আমরা। তাহলে এটা কত? 5 ঘ না? 5 ঘ। ওকে, 5 ঘ, তাহলে 9 + i। আচ্ছা, এটাকে কি করবো আমরা এখন? পোলার ফর্মে প্রকাশ করবো। তো এটা কি ফর্মে আছে? এটা তোমার হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ফর্মে আছে। তাহলে জেড ইজ ইকুয়াল টু, যদি এক্স প্লাস আই ওয়াই হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে এখানে এক্স এর তার মানে এক্স প্লাস আই, তার মানে আমরা বলতে পারি দুটা কম্পেয়ার করে। তো এটার সাথে তোমার গিভেন, গিভেন ফর্ম, ওইটা তোমার গিভেন। তাহলে যদি এবার তুমি একটু কম্পেয়ার করো, তুমি দেখতে পাচ্ছ যে এক্স এর ভ্যালু হচ্ছে 9 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। এখানে কোনো ওয়াই নাই, তো ইট মিনস ধরে নিলাম যে এখানে 1 আছে, তার মানে এটা 1। তাহলে কি দাঁড়াচ্ছে এটা? এক্স এর ভ্যালু 9 আর ওয়াই ভ্যালু 1। তো আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে মডুলাস, মানে তুমি অ্যাকচুয়ালি মডুলাস বের করতেছো। ঠিক আছে, মডুলাসের আর্গুমেন্ট দিয়ে প্রকাশ করাকেই তোমার হচ্ছে পোলার ফর্ম বলে। তাহলে 9 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, সো দিস ইজ হোয়াট, 81 প্লাস 1, 82, হ্যাঁ, √82। এটা তোমার হচ্ছে পোলার ফর্ম। এবং থিটা কত হবে? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। খুবই ইজি বের হয়ে গেল এটা আসলে, তাই না? 1/9। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে এটা? যে তাহলে হচ্ছে আমার এটা আর ই টু দি পাওয়ার আই থিটা আমি জানি, একটা যেটার ভ্যালু তোমার হবে হচ্ছে পোলার ফর্মে। পোলার ফর্ম, পোলার ফর্ম, জেড ইজ ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে √82। ঠিক আছে, ই টু দি পাওয়ার আই, এখানে তুমি এটা ভ্যালু বের করে নিবা ক্যালকুলেটর দিয়ে। আমি জাস্ট মনে করলাম যে এখানে ট্যান ইনভার্স 1/9 আছে। এই
এই হলো আমাদের পোলার ফর্মের প্রকাশ। অথবা তুমি চাইলে এভাবে লিখতে পারো, কস কজ এভাবে লিখতে পারো, দেখো খেয়াল করে, কজ থিটা, থিটা বলো কি ট্যান ইনভার্স 1/9 প্লাস আই সাইন ট্যান ইনভার্স 1/9, হয়ে গেল, শেষ। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো তুমি যদি একটু ক্যালকুলেশন, মানে তুমি যদি একটু মিলাও অঙ্কটা, অ্যান্সারটা 5-এর ডি, 5-এর ঘ না, 5-এর ঘ, 5 কই, এই যে 5, এই যে ক খ গ ঘ, ঠিক আছে, এই দেখো √82 cos থিটা প্লাস আই সাইন থিটা, যখন tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/9। তো আমি আসলে এটাকে একবারে লিখে দিচ্ছি, এই হচ্ছে বিষয়টা। হ্যাঁ, এই যে তোমার এটাকে তুমি যদি এভাবে লেখো, এই ট্যানটাকে তুমি যদি হচ্ছে এই পাশে নিয়ে যাও, তাহলে তোমার হয়ে যাবে কি, এটা tan থিটা ইজ ইকুয়াল টু 1/9। তো ওইটাই আসলে ওখানে ওরা এত কিছু না লিখে ওরা ধাম করে জাস্ট এটা লিখে দিচ্ছে যে tan থিটা ইজ ইকুয়াল টু 1/9, সো √82 ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা। মোটামুটি এটা হচ্ছে তোমার পোলার ফর্মে প্রকাশ করা। এবং যদি এখানে তোমার মাইনাস, যদি এখানে -9 থাকতো, -9 প্লাস আই, তাহলে ওই যে থিটার ভ্যালুটা তুমি এখানে কি করতে বলো তো, পাই মাইনাস এটা করে নিতে, ঠিক আছে। মানে তোমার কিন্তু সব কিছুই আনচেঞ্জ থাকবে, শুধুমাত্র তুমি জাস্ট এখানে এটাকে পোলার আকারে প্রকাশ করতেছো এইভাবে, এই জাস্ট পার্থক্য। তো খুবই সহজ, ক নাম্বারে বা এমসিকিউ তে আসতে পারে, আহ, তাও আসে না, বুঝছো। দেখো এগুলোর মধ্যে কোনো বোর্ড নাই, দেখছো কোনো বোর্ডের অঙ্ক লেখা নাই, এগুলো আসে না নর্মালি, বাট এগুলো আসলে বেসিক। তুমি যদি বেসিক গুলো ভালো মতো ক্লিয়ার হয়ে নাও, তোমার আসলে নেক্সট টাইম মানে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো তোমার তোমার আসলে হোমওয়ার্ক থাকবে যে 6 নাম্বার, এই যে তোমার হচ্ছে এক, এক তো বাদ, 2, 4, 5, 6, হ্যাঁ 6 পর্যন্ত তোমার হচ্ছে হোমওয়ার্ক থাকবে। কারণ 6 নাম্বার তোমার দিচ্ছে হচ্ছে 5 - i/2 - 3i, এটা মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করা। তো ক্যালকুলেটারে তুমি যদি ধাম করে মাইরে দাও মডুলাসটা, খুব ইজিলি তোমাকে মডুলাস দিয়ে দিবে। হাইপ ক্লিক করে তুমি হচ্ছে এই যে একটা এরকম একটা ফর্ম আনবা, হাইপ ক্লিক করে তুমি হচ্ছে এভাবে 5 - i/, এরকম 2 প্লাস মানে যেটা দেওয়া আছে ওটা তুমি লিখবা, মডুলাস দিয়ে দিবে। আবার তুমি আর্গুমেন্ট তুমি তুমি তুমি- তুমি যদি করো, আর্গুমেন্টের মধ্যে সেম ভাবে তুমি লিখলে তোমাকে মডুলাস দিয়ে দিবে। কিন্তু তুমি হচ্ছে এটাকে ম্যাথমেটিক্যালি করবা, খাতা কলমে কিভাবে করবা, হিন্ট দিয়ে দিচ্ছি। দেখো এই 6 নাম্বার অঙ্কটা কিন্তু, এই যে এই 6 নাম্বার অঙ্কটা কিন্তু তোমার হচ্ছে এই যে এখানে, এই যে a+ib, এই যে 2 নাম্বার, এন্ড তোমার হচ্ছে এই যে 4 নাম্বার, এই দুইটার কম্বিনেশন 6 নাম্বার অঙ্কটা, তাই না? কারণ এটাকে তুমি কিন্তু কোনোদিনই নর্মালি ম্যাথমেটিক্যালি খাতা কলমে বের করতে পারবা না। তোমাকে ফার্স্ট অফ অল এটাকে a+ib আকারে প্রকাশ করে নিতে হবে, মানে একদম সিম্পলেস্ট ফর্মে, সিম্পল ফর্মে প্রকাশ করে নিতে হবে। দেন তুমি বলতে পারো যে হ্যাঁ আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে √a² + b², তাহলে মডুলাস বের হয়ে গেল। আর থিটা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে tan ইনভার্স b/a, তুমি যখন বলতে পারবা এটা, তাই না? বাট এখানে কিন্তু এটা a+ib আকারে না, এটা কিন্তু ভগ্নাংশ আকারে আছে। তো সবার আগে কাজ হচ্ছে তোমার এটাকে a+ib আকারে প্রকাশ করবা। কিভাবে করবা, অনুবন্ধী রাশি দ্বারা যোগ বিয়োগ গুণ করবা। 2 - 3i এর অনুবন্ধী রাশি 2+3i, তো লবহরকে গুণ করবা, a+ib আকারে প্রকাশ করবা। দেন ওই a+ib আকারে তুমি হচ্ছে এটাকে লিখবা এভাবে, এই যে মডুলাসটা বের করে ফেলবা। তো হোমওয়ার্ক থাকলো মোটামুটি এই পর্যন্ত আজকের ক্লাস। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে 3 নাম্বার নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।